গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রাম না থাকলে কল্পনাই করা যেত না। যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ, চারিদিকে কৃষকের ফসলের আলপনা, গ্রামের সবুজ প্রাকৃতি, আঁকাবাঁকা মেঠো পথ, শস্য ক্ষেত, প্রতিটি জিনিসই যেন মনোমুগ্ধ করার প্রাণবন্ত। আজকের সমাজে যারা জ্ঞানী ব্যক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের শুরুটাই কিন্তু হয়েছিল এই গ্রাম থেকে। গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিকরা যে কত শতকাব্য রচনা করেছেন তার কোনো শেষ নেই। গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে কবির কবিতার পাতায় পাতায়, শিল্পীর গানের প্রতিটা লাইনে লাইনে। তাই তো কবির স্বরে বলা হয়, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সবুজের ছায়া ঘেরা গ্রামের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমাদের। গ্রামের বিশাল বিস্তীর্ণ মাঠ, আঁকাবাঁকা পথ, গ্রামের সৌন্দর্য কখনোই শহরের ইট কাটে পাওয়া যায় না। তাই তো শহরের মানুষ খানিকটা অবসরে নারীর টানে ছুটে আসে তার গ্রামে। গ্রামের গ্রীষ্মকালের নানা ধরনের ফসলের বাহার, শীতকালে খেজুরের রস, বর্ষাকালে মাছ ধরার দৃশ্য, সব কিছু মিলিয়ে গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর আর প্রাণবন্ত। আজকে ঠিক তেমনই একটি গ্রামের কথা বলছি, যার নাম জানগ্রাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের এই গ্রামটি অবস্থিত। বগুড়া জেলা শহর হতে পিরপ বাজার 25 থেকে 27 কিলোমিটার, আর পিরপ থেকে জানগ্রাম প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে জানা যায়, আনুমানিক 1829 বা 1929 সাল নাগাদ এই গ্রামে ভূমি জরিপের একদল সদস্য আসেন। তখনকার এই গ্রামের সহজ সরল মানুষগুলো ওই জরিপ দল বা টিমকে যথেষ্টভাবে আপ্যায়ন সহ তাদেরকে প্রাণপণে সহযোগিতা করেন। এক পর্যায়ে ওই জরিপ টিমটি গ্রাম থেকে চলে যাবার পূর্বে এই গ্রামের নাম দিয়ে যান জানগাঁও। এরপর থেকেই এই গ্রামের নাম হয় জানগাঁও। এরপর থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র, দলিল দস্তাবেজে এই গ্রামের নাম ব্যবহার করা হয় জানগাঁও। বর্তমানে এই গ্রামটি জানগ্রাম নামে পরিচিত। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, রয়েছে একটি দাখিল মাদ্রাসা, আরও রয়েছে 5টি মসজিদ। গ্রামের অধিকাংশ মানুষই কৃষি কাজের সাথে জড়িত ও কৃষির উপর নির্ভরশীল। তাছাড়া অনেকেই এখন কর্মমুখী হয়ে গভর্নমেন্ট জব সহ বিভিন্ন ধরনের জব করেন। এই গ্রামের অনেকেই দেশের উন্নয়নের সাড়া দিয়ে বাড়ি জমিয়েছেন প্রবাসে। কঠোর পরিশ্রম করে দেশের রেমিটেন্স বৃদ্ধি করে পরিবারের সচ্ছলতা আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসে। কালের বিবর্তনে মাটির বাড়িগুলো হারিয়ে গেলেও এই গ্রামে চোখে পড়ে সারি সারি শত শত ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি। বিগত কয়েক প্রজন্মে গ্রামবাসীরা তাদের শিক্ষা ও অধিকার সম্পর্কে অনেক সচেতন হয়েছেন। গ্রামের ছেলেমেয়েরা এখন গ্রামেই পড়াশোনা করতে পারে। বাজারের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন এই গ্রামে বাজার বসছে। একজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন রোদে পুড়ে মাঠে কাজ করে পরিবারকে সচ্ছলতার মুখ দেখাতে চান। তো তার সঙ্গে একটু কথা বলা যাক, চলুন। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় যদি একটু বলতেন। পরিচয় আমার জানগাঁও ঠিকানা।
আচ্ছা, আপনার নাম? আমার নাম জুব্বার পরামানিক, বাপের নাম মুন্সের পরামানিক। আচ্ছা, তো আপনার পেশা কি, মানে কি করেন? আমি কৃষি কাজ করি। তাই, আচ্ছা। তো কৃষির দিক দিয়ে মানে গ্রামটি কিরকম উন্নত? উন্নত ভালো, তাই, ভালো আছে। আচ্ছা। আর গ্রামের অন্যান্য দিক বিবেচনা করলে? অন্যান্য দিক বিবেচনা ও সাদিক বিবেচনা সত্যি তো জানি না, তো কি রকম ও সাদিক বাড়িয়ে বাড়ছে আচ্ছা আচ্ছা, সে জায়গার খবর তো পাওয়া যায় না। তাহলে কৃষি ক্ষেত্রে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তাই না? উন্নত হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। পাখির চোখে ড্রোনের মাধ্যমে গ্রামের এমন শটগুলো দেখতে কার না ভালো লাগে। দূর দূরান্ত থেকে যখন গ্রামের এই চিত্রগুলো দেখা যায়, তখন হৃদয় প্রাণ যেন জড়িয়ে যায়। এখন কথা বলবো এখানকার আমাদের জানগ্রামের মাদ্রাসার একজন শিক্ষকের সঙ্গে। উনি মাদ্রাসা সম্পর্কে এবং এখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলেন, চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, সিনিয়র শিক্ষক, জানগ্রাম শাহ সুলতান দাখিল মাদ্রাসায় আমার যোগদান 2002 থেকে। শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তো শিক্ষা ব্যবস্থার পরিবেশ আগের চাইতে অনেক ভালো। আর এই প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নের দরকার। আমাদের ল্যাবের ঘাটতি আছে, শিক্ষা উপকরণের অনেক কিছু ঘাটতি আছে। তো আমরা আশাবাদী আগামী দিনগুলোতে আমরা অনেক ভালো, আগামীতে আরও মেধাবী ছাত্রছাত্রী পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। এই গ্রামে হিন্দু মুসলিম একত্রে বসবাস করে। তো একজন হিন্দু ভাইয়ের কাছ থেকে গ্রাম সম্পর্কে জানা যাক, চলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি জানগ্রাম হিন্দু ধর্মের লোক। আমার নাম শ্রী জয়দেব চন্দ্র শীল। আচ্ছা, তো আপনাদের এই ধর্মের কতজন লোক থাকতে পারে আনুমানিক এই গ্রামে? গ্রামে প্রায় ধরেন যে 62 ঘরের মতো বসবাস। আচ্ছা, তার মধ্যে লোক সংখ্যা, জনসংখ্যা হবে প্রায় আনুমানিক আর কি, আনুমানিক 270 জন হতে পারে। আচ্ছা। তো এই গ্রামে মুসলমানদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব আছে বা না, ওলা আমাদের কিছু, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যতভাবে বসবাস করি। আমাকে জন্মে তারা আসে, আনন্দ উপভোগ করে, আমরাও যাই, আচ্ছা আচ্ছা, তাকে আনন্দের জন্য শেয়ার হই। আচ্ছা, এইটুকুই, ধন্যবাদ। আর এমনিতে গ্রামের পরিস্থিতি কেমন, ভালো তো, তাই না? বর্তমানে গ্রামের পরিস্থিতি আগের চেয়ে আজ থেকে 10 বছর আগে যা হয়েছিল, বর্তমানে মাটির এখন খুবই ভালো। হ্যাঁ, রাস্তা ছিল, এখন উন্নত হ্যাঁ, হয়েছে, তাই খুবই না? উন্নত রাস্তাঘাট, বা সবার সাথে তারা মত বিনিময় কথাবার্তা হয় মাঝে সাথে, আগে হচ্ছিল না এরকম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন গ্রামের আরেকজন মানুষের কাছ থেকে গ্রাম সম্পর্কে কিছু জানা যাক, চলুন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু বলুন। মোহাম্মদ খলিলুর রহমান খান। আচ্ছা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার কোথায় থাকেন আপনি, মানে গ্রামের নামটা যদি বলেন? আমি জানগ্রাম। আচ্ছা, এই গ্রাম সম্পর্কে কিছু বলতে পারবেন? গ্রামের বর্তমান অবস্থা, মানে শিক্ষা গ্রাম, ব্যবস্থা কেমন? গ্রাম সম্পর্কে খুব ভালো। গ্রাম সম্পর্কে ভালো, শিক্ষা ব্যবস্থা ভালো, পাকা রাস্তা আছে, যানবাহন যাওয়ার খুব এক সুবিধা। সময় তো মাটির রাস্তা ছিল, তাই এক না? সময় মাটির রাস্তা ছিল, তখন খুব কষ্ট হতো না? তখন খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা, এখন আর কষ্ট নাই, এখন আল্লাহর রহমত সব দিক দিয়ে ভালো হয়ে কৃষি গেছে। ক্ষেত্রে মানুষ এখন কেমন? কৃষি ক্ষেত্রের মানুষের এখন খুবই উপকার, খুবই চলছে, ভালো চলছে। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আজকে হাঁটতে হাঁটতে একদম আমাদের জানগ্রামের মাঠে চলে এসেছি। এই যে প্রান্তরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই আমাদের জানগ্রামের মাঠ। আর এই রাস্তাটি, পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি মাটির রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে মধুপুকুর যাওয়া যায়। আমরা গর্বিত, মহান মুক্তিযুদ্ধে এই গ্রামের মানুষের রয়েছে অতুলনীয় অবদান। এই গ্রামে রয়েছে 3 জন বীর মুক্তিযোদ্ধা, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও রয়েছে তাদের অতুলনীয় অবদান। আমাদের এই গ্রামটি
দিন দিন আরও উন্নত হোক, আরও সমৃদ্ধশালী হয়ে পুরো বগুড়া জেলার ভিতরে একটি সুশৃঙ্খল এবং সংঘবদ্ধ আধুনিক গ্রামে পরিণত হোক, এটাই প্রত্যাশা। খাওয়া শুরু হয়ে গেছে, সবাই জোরের সাথে খাচ্ছে, জিততে হবে, সবগুলো কেক শেষ করতে হবে, কিন্তু পানি অবশিষ্ট থাকবে না। এবং তারপরে বলতে হবে ফ্যান্টাস্টিক, এই কথাটা যে আগে বলতে পারবে, ঠিক আছে, সে উইনার। ঠিক আছে, তাহলে কি কি শর্ত? হ্যাঁ, কি কি শর্ত? প্রথমত হচ্ছে আমার কেকটা সবার আগে শেষ করতে হবে। দ্বিতীয়ত আমি এই কেকটা মুখে, আর কোনো কেক অবশ্যই থাকবে না, মুখে আছে সবগুলো একবারে ঢুকাই দিলাম এবং মুখের মধ্যে ফ্যান্টাস্টিক এভাবে বললে হবে না, ঠিক আছে? সম্পূর্ণ কেক শেষ হবে এবং তারপরে আমাকে ক্লিয়ারলি ফ্যান্টাস্টিক ওয়ার্ডটা 3 নম্বর শর্ত যেটা, এটা উল্লেখ করতে হবে, সবাইকে বললে শোনাতে হবে। হাত তুলবেন, আমি মাইকটা নিয়ে যাব, আপনাকে বলতে হবে ফ্যান্টাস্টিক, দেন ইট উইল বি ফিনিশ এবং ইউ আর দ্য উইনার। সবাই ক্লিয়ার? শুনতে পাইনি, সবাই ক্লিয়ার? ইয়েস। সো এই এনার্জি নিয়ে একটা, এটা আমরা সবাইকে দেখানোর জন্য রেখেছি যে কোনটা আমরা খাচ্ছি, একটু সবাই দেখলো, রাইট? হ্যাঁ, আমরা কাউন্টডাউন দিব। কাউন্টডাউন যখন শেষ হবে 10 থেকে 1 পর্যন্ত, 1 যখন শেষ হবে, আচ্ছা আমরা একটু সময় নিচ্ছি কারণ আজান হচ্ছে, আজানের সময় একটু মিউজিকটা আস্তে বাজাবো, ঠিক আছে? যেহেতু নামাজ আজান শেষ হয়েছে, কিন্তু হয়তো বা কেউ নামাজ পড়তে পারে, সো মিউজিকটা যতটা পারা যায় আমরা আস্তে রাখবো, এখানে যারা আছে তাদের জন্য শুধু। সো ওইটা আমরা একটু মাথায় রাখবো। আমরা শুরু করে দিই, যেহেতু অনেকে দাঁড়িয়ে আছেন, এখানে আমাদের প্রতিযোগীরা দাঁড়িয়ে আছেন, আমরা শুরু করে দিচ্ছি আমাদের লাইভ ইটিং কম্পিটিশন। ওয়ান মোর টাইম, যেহেতু অনেকখানি বিরতি হয়েছে, একটু আবারও বলে দিচ্ছি, যে আগে খেয়ে শেষ করতে পারবে সেই উইনার। এটাই হচ্ছে সহজ সমাধান। প্রথমত, মুখে কোনো কেক থাকা যাবে না। দ্বিতীয়ত, আমরা এই কেকটা, ও আচ্ছা আরেকটা বিষয়, কেক খাবো আর পানি খাবো এরকম না, কেক খাওয়া শেষ করে, সম্পূর্ণ কেকটা শেষ করে আমি পানি খাবো, ঠিক আছে? কেক সেটা বিশেষ বিবেচনা আপনি খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি প্রতিযোগিতায় অন্য যে কে পানি খায়নি এবং শেষ করেছে সে এগিয়ে যাবে, ঠিক আছে? সুতরাং প্রতিযোগিতা চলাকালীন সময় কেউ পানি খাইতে পারবে না। শেষ হয়ে গেলে তারপরে আপনি পানি খেয়ে আপনি মুখ পরিষ্কার হয়ে গেছে, আপনি ফ্যান্টাস্টিক বলছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু খাচ্ছি আর পানি খাচ্ছি আবার দিচ্ছি এরকম না, ঠিক আছে? হ্যাঁ, এত সহজ না, এই জন্য এটা প্রতিযোগিতা। তো খেলা হবে, শুনতে পাচ্ছি না, ময়মনসিংহের সবাই খেলা হবে। ইয়েস। সো চলেন আমরা কাউন্টডাউন শুরু করে দিই। ঠিক 1 যখন শুরু হবে আমি স্টার্ট বলবো, আপনারা সবাই আমার সাথে কাউন্টডাউন দিতে পারেন। 5 সবাই, 4 সবাই, 3 সবাই, 2 1 স্টার্ট। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে, সবাই জোরের সাথে খাচ্ছে, জিততে হবে, সবগুলো কেক শেষ করতে হবে, কিন্তু পানিও খাওয়া যাবে না, খুবই বিপদ। প্রতিযোগিতা তো কঠিনই হয়, দেখা যাক কে জেতে, কে জিতবে শেষ পর্যন্ত। একসাথে একত্রে কয়েক পিস করে কিন্তু ঢুকাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু জয় হওয়ার লক্ষণ। এই পাশে আপুর মুখে এখনো কেক কিন্তু আছে, এই পাশে আরো 2-1 পিস করে সবারই আছে, উনি শেষ করতে পেরেছে এবং উনি সবার আগে কিন্তু মুখে পরিষ্কার করে কেক ফ্যান্টাস্টিক বলতে পেরেছে, তাই না? পেরেছে। তাহলে উইনার কে?
উইনারকে স্যার আসছেন। হ্যাঁ, এখানে আসলে কম্পিটিশন সবসময় নিরপেক্ষ হতে হবে, তাই না? কেউ আমরা পক্ষপাতিত্ব করব না, করতে পারি না, তাহলে সেটা আর কম্পিটিশন হলো না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপু, কি নাম আপুর? কাকলি আপু, উনি উইনার হয়েছেন। সবাই কি আমরা একমত? হ্যাঁ, তাহলে কাকলি আপু এই কম্পিটিশনে উইনার হয়েছে। আপনাদের জন্য ইনফরমেশন, এখানে যারা আমাদের ভাইরা আছেন, আপুরা আছেন, সবার জন্য যারা যারা কম্পিটিশন করতে চান, নেক্সট আরও অনেক মানে এই অ্যারেঞ্জমেন্ট আছে, এই কম্পিটিশনে আরও অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, অনেকগুলো আপনাদের জন্য। তবে তখন আপনাদেরকে এই কার্ড নিয়ে আসতে হবে, যেই সংখ্যক কার্ড দেখিয়ে এখানে পার্টিসিপেট করতে হবে। তো আমরা এই আপুদের জন্য আলাদাভাবে অ্যারেঞ্জ করব এবং ভাইদের জন্য আলাদাভাবে এই কম্পিটিশন অ্যারেঞ্জ করবো। তাই সবাই রেডি থাকবেন, টাকা মাত্র